ওয়েলকাম মাই ডিয়ার ভিউয়ার। আমরা এই ভিডিওতে WBSSC গ্রুপ সি ইংলিশের উপর প্রপার ওয়ে এবং পিওর স্টাডির সাথে একটি প্র্যাকটিস শট করব। আশা করি এই ভিডিওতে প্রত্যেকেই অনেক হেল্পফুল হবে। তাহলে চলো আমরা ভিডিওটি আজ শুরু করি। দেখো, আমাদের প্রথমেই একটি কোশ্চেন রয়েছে, ফিল ইন দি ব্ল্যাঙ্কস বাই চুজিং কারেক্ট প্রিপোজিশন। আমাদের এটা সঠিক প্রিপোজিশন করতে হবে। দ্য ট্রিজ আর ফার ড্যাশ দ্য হাউস। এখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি গাছটি হয় বাড়ির ফার ওয়ে। ফার কী হবে? ফার ফার ফ্রম। এখানে সঠিক করতে হবে ফার ফ্রম দ্য হাউস। গাছটি হয় বাড়ির অনেক দূরে। আমাদের নেক্সট আরও একটি প্রিপোজিশন রয়েছে। প্রিপোজিশনটি কেমন? সুইমিং ইজ বেনিফিশিয়াল ড্যাশ হেলথ। এখানে যদি আমরা ফর বসিয়ে দিই, সুইমিং ইজ বেনিফিশিয়াল ফর হেলথ, তাহলে কিন্তু এটি ভুল হয়ে যাবে। কিন্তু কারণ কারণ এখানে একটি আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রয়েছে, বেনিফিশিয়াল টু। বেনিফিশিয়াল টু মানে হচ্ছে হেল্পফুল। সুইমিং ইজ বেনিফিশিয়াল টু হেলথ। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সি, অর্থাৎ টু। এটা হবে সঠিক উত্তর, বেনিফিশিয়াল টু অর্থাৎ হেল্পফুল। নাম্বার থ্রিতে রয়েছে আমাদের একটি ফ্রেজাল ভার্ব। আর ফ্রেজাল ভার্ব এখানে স্টার্টটির উপরে আন্ডারলাইন করা আছে। আই মাস্ট স্টার্ট মাই পেকিং। এখানে স্টার্ট মানে শুরু করা, প্রত্যেকে জানি আমরা স্টার্ট মানে হচ্ছে শুরু করা। এখানে প্রত্যেকটি ফ্রেজাল ভার্বের মানেগুলি আমরা একবার দেখে নিই। যেমন সেট আউট। এখানে সেট আউট মানে হচ্ছে স্টার্ট এ জার্নি। যখনই আমরা কোনো জার্নি শুরু করব তখন আমরা সেট আউট ইউজ করি। সেট ইন মানে হচ্ছে বিগিন মানে শুরু করা। সেট ফোর্থ মানে হচ্ছে প্রদর্শন করা। আর সেট আপ মানে আমরা সবাই জানি সেট আপ মানে যে স্টাবলিশ বা প্রতিষ্ঠা করা। তাহলে এখানে আমাদের এটা আর এটা তো হবেই না, সেট ফোর্থ এবং সেট আপ তো হবেই না। আমাদের রইল বাকি দুটো, সেট আউট এবং সেট ইন। তাহলে সেট আউট মানে হচ্ছে কোনো জার্নি স্টার্ট করা এবং সেট ইন মানে হচ্ছে শুরু করা। তাহলে আমি আই মাস্ট স্টার্ট মাই পেকিং, এখানে প্যাকিং স্টার্ট করতে বলেছে, কোনো জার্নি নয়। তাই সঠিক উত্তরটি হয়ে যাবে সেট ইন। নাম্বার ফোর ফাইন্ড আউট ফ্রম দ্য গিভেন ওয়ার্ড দ্য অপোজিট করতে হবে। কিসের অপোজিট? সুপেরিয়র। তাহলে দেখো এখানে জুনিয়র, তাহলে জুনিয়রের অপোজিট আমরা সবাই জানি সিনিয়র। স্মলের অপোজিট আমরা জানি বিগ, এবং বিগের অপোজিট আমরা জানি স্মল। এইখানে দেখো সুপেরিয়রের অপোজিট হচ্ছে ইন্টেরিয়র। সুপেরিয়র আমরা কাকে বলি? সুপেরিয়র বলতে হাই কোয়ালিটি, এবং ইন্টেরিয়র মানে হচ্ছে লো কোয়ালিটি। নাম্বার 5 কি রয়েছে? একটি কারেক্ট ভার্ব ফর্ম রয়েছে এখানে। কেমন? আফটার রিচিং দ্য স্টেশন উই ফাউন্ড দ্য ট্রেন ড্যাশ। এটা একটি কারেক্ট ভার্ব ফর্ম। এটা এই যে এটা টেন্সটি রয়েছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সে কী হয়? অতীতকালে দুটি কাজ একসঙ্গে ঘটে থাকলে যে কাজটি অপেক্ষাকৃত প্রথমে ঘটে সেটি পাস্ট পারফেক্ট টেন্স হয়, এবং যেটি পরে হয় সেটি পাস্ট ইনডিফিনাইট হয়, অর্থাৎ সাবজেক্ট প্লাস V2, এবং পরেরটি পাস্ট পারফেক্ট টেন্স হবে, অর্থাৎ হ্যাড V3। তাহলে কি আছে? উই ফাউন্ড এখানে V2 রয়েছে, ফাউন্ড। তাহলে এটা কী হবে? হ্যাড এবং V3, অর্থাৎ সঠিক উত্তরটা হয়ে যাবে হ্যাড লেফট। তাই তো, আফটার রিচিং দ্য স্টেশন উই ফাউন্ড দ্যাট দ্য ট্রেন হ্যাড লেফট। নেক্সট দেখো, একটি ইনডাইরেক্ট স্পিচ রয়েছে। ইনডাইরেক্ট স্পিচ অর্থাৎ নেরেশন চেঞ্জ। আই সেড টু দ্য বয় আই লাইক ইউ। তাহলে দেখো এখানে আমরা সবাই জানি সেড ডু, এই সেড টুর পরিবর্তে হয়ে যাবে টোল্ড, তাই তো, টোল্ড হয়ে যাবে। আর কমা কন্ডিশনের পরিবর্তে হয়ে যাবে দ্যাট। আর এখানে দেখো কি হয়েছে? আই লাইক ইউ। আইটা সাবজেক্ট, তো সাবজেক্ট এখানে যেহেতু আই রয়েছে তাই এখানে আই থাকবে। লাইক এখানে যেহেতু পাস্ট টেন্স রয়েছে সেড ডু, তাই লাইকটা হয়ে যাবে লাইকড, এবং ইউটা বলতে দ্য বয়, তাই এখানে হয়ে যাবে হিম, অর্থাৎ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এ, আই টোল্ড দ্য বয় দ্যাট আই লাইকড হিম। এখানে একটি খুব সুন্দর প্রশ্ন হয়েছে, দেখো 7 নম্বরে, চুজ দ্য কারেক্ট অপশান টু কমপ্লিট দ্য সেন্টেন্স। কীরকম দেখো, দেয়ার ইজ ড্যাশ বিটুইন দ্য কাপ অ্যান্ড দ্য লিপ। এখানে দেখো কাপ অ্যান্ড দ্য লিপ, এটা আছে একটা প্রোভার্ব। এটার মানে হচ্ছে
টাইম গ্যাপ বিটুইন দ্য অকারেন্স অফ টু ইভেন্ট, অর্থাৎ দুটি ঘটনার মাঝখানে যেটি একটি গ্যাপ রয়েছে, দুটি ঘটনা ঘটার যে একটি গ্যাপ, সেই গ্যাপটিকে বলেছে দ্য কাপ অ্যান্ড দ্য লিপস। তাহলে এখানে আমরা প্রথমে দেখে নেবো দেয়ার ইজ মানে এটা সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার হতে গেলে মেনি স্লিপস তো হবে না, মেনি টাচেস তো হবে না, যেহেতু এখানে সিঙ্গুলার রয়েছে। টাচেসটা হবে না, কেন হবে না? কারণ এখানে দেয়ার ইজ রয়েছে, সিঙ্গুলার রয়েছে। তাহলে সঠিক উত্তরটি হয়েছে ম্যানি এ স্লিপ। মেনি এ কথা থাকলে সিঙ্গুলার হয়, তাহলে দেয়ার ইজ ম্যানি এ স্লিপ বিটুইন দ্য কাপ অ্যান্ড দ্য লিপস। এখানে এখানে কী হয়েছে দেখো, হি হ্যাজ পুট অ্যাসাইড এ গুড সাম অফ মানি। এখানে পুট অ্যাসাইড, এই পুট অ্যাসাইডটাকে এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বসাতে হবে, পুট অ্যাসাইড। হি হ্যাজ পুট অ্যাসাইড এ গুড সাম অফ মানি। তাই দেখো সেভড মানে হচ্ছে সঞ্চয় করা, কেপ্ট মানে রাখা, হেল্পড মানে আমরা জানি সাহায্য করা, আর রিজার্ভড মানে একটির পরিবর্তে অন্যটি রাখা। তাই দেখো হি হ্যাজ পুট অ্যাসাইড এ গুড সাম অফ মানি, তাহলে মানির কথা বলছে, তো টাকার কথা বলতে তাহলে আমরা কী বলবো, যে হয়তো কোনো আমরা মানিকে কী করি, সেভিং করি। তাহলে সঠিক উত্তরটা হয়ে যাবে এখানে সেভড। হি হ্যাজ সেভড এ গুড সাম অফ মানি। এখানে দেখো রয়েছে 9 নম্বরটা, দ্য ওয়ার্ড চেয়ারফুল মিনস। চেয়ারফুল মানে হচ্ছে কি? তো চেয়ারফুল মানে আমরা সবাই জানি, চেয়ারফুল মানে আনন্দ, খুব আনন্দ করা। ফ্রি তো হবে না। এনভি মানে হিংসা, এটা হবে না। পুর মানে গরিব, এটাও হবে না। তাহলে সঠিক উত্তরটি হবে চেয়ারফুল মিনস হ্যাপি। দেখো 10 নম্বর কি রয়েছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য রাইট অল্টারনেটিভ ফ্রম দ্য অপশান গিভেন। এখানে দেখো সঠিক উত্তরটি ইমাজিনেটর রয়েছে, ইমাজিনেটরটাকে আমাদেরকে সঠিক করতে হবে। মেনি চিলড্রেন ডেভেলপ ফিয়ার্স অফ ইমাজিনারি ডেঞ্জার। এখানে আন্ডারলাইন বলতে ইমাজিনারিতে আন্ডারলাইন রয়েছে। তাহলে ইমাজিনারি মানে আমরা সবাই জানি, ইমাজিনারি মানে হচ্ছে কল্পনাপ্রসূত। তাহলে অ্যাবসার্ড মানে কি? অ্যাবসার্ড মানে হচ্ছে অবাস্তব। ফ্যান্সিফুল মানে বলছি একটু পরে। প্লেন্টিফুল মানে হচ্ছে এ লট বা প্রচুর, রিচ, গ্রেট। চিপ মানে সস্তা, যেটা আমরা বলি লো প্রাইস বা ইনএক্সপেন্সিভ। আর ফ্যান্সিফুল, ফ্যান্সিফুল মানে হচ্ছে ইমেজিনারি, ফ্যান্সিফুল মানে হচ্ছে কল্পনাপ্রসূত। তাহলে সঠিক উত্তরটি হয়ে যাবে বি। এরপর একটি অপোজিট ওয়ার্ড রয়েছে, অপোজিট, ইনক্রিজ। তাহলে ইনক্রিজের অপোজিট আমরা সবাই জানি, ইনক্রিজের অপোজিট হচ্ছে ডিক্রিজ। এরপর আরও একটি অপোজিট রয়েছে, দেখো 12 নম্বরে আমাদের কী আছে, অ্যাট্রাকটিভ মানে আমরা সবাই জানি, অ্যাট্রাকটিভ মানে হচ্ছে আকর্ষণীয় বা মনোমুগ্ধকর। ইনঅ্যাক্টিভ, এটা তো হবে না, ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ আমরা করি অপোজিটে। প্রহিবিটিভ মানে হচ্ছে বাধাদায়ক বা নিষেধ করা, প্রহিবিটেড। তারপরে হচ্ছে ইনডিসেন্ট মানে হচ্ছে অভদ্র বা অশ্লীল। আরেকটি রয়েছে দেখো রিপালসিভ মানে হচ্ছে বিভৎস বা জঘন্য। তাহলে অ্যাট্রাকটিভ মানে হচ্ছে মনোমুগ্ধকর বা আকর্ষণীয়, তার অপোজিট শব্দ হচ্ছে রিপালসিভ বা বিভৎস, যেটাকে আমরা বলি একেবারে জঘন্য। তাহলে এর অপোজিট, অ্যাট্রাকটিভের অপোজিট শব্দ হচ্ছে রিপালসিভ। অপশান ডি এটা হচ্ছে সঠিক উত্তর। আমাদের 13 নম্বর কী রয়েছে দেখো, 13 নম্বর রয়েছে ইয়ার্ন হচ্ছে নিয়ারেস্ট মিনিং, অর্থাৎ সিনোনিম, সেম ওয়ার্ড। ইয়ার্ন মানে হচ্ছে আকাঙ্ক্ষা, আকুল আকাঙ্ক্ষা। ইয়ার মানে কান, এটা তো হবে না। ওয়ান্ট মানে চাওয়া, হবে না। ওবে মান্য করা, এটা হবে না। তাহলে ইয়ার্ন মানে হচ্ছে আকুল আকাঙ্ক্ষা, এর ইনার মিনিং হচ্ছে লঙ্গিং, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপর দেখো কারেক্ট স্পেলিং রয়েছে আমাদের। কারেক্ট স্পেলিং কি? বেনিফিটেড। এটা কিন্তু তোমরা সবাই কমেন্টে আমাকে জানাবে সঠিক উত্তর কোনটি, বেনিফিটেড। নেক্সট রয়েছে একটি প্লুরাল ফর্ম, সিলেবাস। তাহলে সিলেবাস এটা হচ্ছে কিছু, আমি এই ভিডিওর আগে আমি একটি ভিডিও দিয়েছি ফরেন ওয়ার্ডের প্লুরাল ফর্ম। সেখানে কিন্তু প্রত্যেকটি ফরেন ওয়ার্ডেরই সঠিক নিয়ম কিন্তু দেওয়া আছে, তোমরা অবশ্যই একবার ভিডিওটি দেখো এবং এর উত্তরটি অবশ্যই তোমরা কমেন্ট আমাকে জানাও।